জয়গুরু সবাইকে। আজ 30শে ভাদ্র, পরম প্রেমময় শ্রী ঠাকুরের শুভ জন্মদিন। কাল ভাদ্র পরিক্রমার শেষ সৎসঙ্গ, এই উপলক্ষে পৌঁছে গেছিলাম পিতৃালয়ে। এই পূর্ণ ভাদ্র মাসে ধানের ক্ষেতগুলি সবুজে সবুজ হয়ে উঠেছে, একে অন্যের সঙ্গে হাওয়ায় দোদুল্যমান। অবিরল বাড়িধারা সকলকে গৃহবন্দী করে তুলেছে। চলছে ভাই বোনের কখনো ভাব, কখনো মারপিট, এই আর কি। এর মধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। ময়রা এসে গেছে মিষ্টি বানানোর জন্য, কিন্তু বর্ষা আজকে থামার কোনো উপক্রম তো নেই, বরং বেড়েই চলেছে। কি হবে আজকে? কি করে আসবে মানুষজন? সৎসঙ্গ কি করে সম্ভব হবে এত বর্ষার মাঝে? বাবা মাঝে মাঝে মোবাইলে ওয়েদার ফোরকাস্ট দেখে বলছিলেন বিকেলে হয়তো থেমে যেতেও পারে। মোবাইলে সেটাই দেখা। তো সেই পরম প্রেমময়ের ইচ্ছে মিষ্টি এদিকে কমপ্লিট হয়ে গেল বানানো, আর এদিকে ছোলার ডাল হবে সবজি দিয়ে, তারও কিন্তু তোড়জোড় হয়ে গেছে। দেখুন সবজিটা ভালো করে ধুয়ে নিচ্ছে, আর এখন জলটা আনতে হচ্ছে না, বৃষ্টি এত জোরে হচ্ছে যে বৃষ্টির জলেই কিন্তু সুন্দরভাবে ধোয়া হয়ে যাচ্ছে। এদিকে তালের বড়া করা হচ্ছে পরম প্রেমময় শ্রী ঠাকুরের জন্ম তালনবমী তিথিতে, সেই জন্য আজকে তাল রাখা হয়েছিল, সেই তালগুলো দিয়ে তালের বড়া তৈরি হচ্ছে। এদিকে পনির ভাজা হচ্ছে, পনির সবজি দিয়ে ছোলার ডাল হবে। তো শুরু হয়ে গেছে, খুব দ্রুত রান্না কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে অনেক কিছু হওয়ারও আছে, লুচি হবে, এছাড়া আরও কী কী হবে সেগুলো হবে। তো সেই জন্য রান্না খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু ওই মাথায় একটাই চিন্তা, কি করে হবে সৎসঙ্গ? বৃষ্টি তো থামছেই না। হঠাৎ করে দেখা গেল আবহাওয়া অনেকটা সুন্দর হতে থাকলো এবং সৎসঙ্গের দু একজন মানুষ আসতে থাকলেন। বৃষ্টি থেমে গেল, আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেল। তো সবই তাঁরই ইচ্ছাতে হয়। শুরু হলো সৎসঙ্গ। চন্দ্র গ্রহ তারা প্রণতি জানায় প্রভু, চন্দ্র গ্রহ বাহু তুলিয়া হইবে হৃদয় পুলকিত হইবে, হৃদয় পুলকিত হইবে, হৃদয় পুলকিত হইবে, হৃদয় পুলকিত
জন্ম এসেছিলেন। মাতা বনময়ী দেবী, পিতা শিবচন্দ্র চক্রবর্তী। কথা ফুল দিতে তার প্রাণপণে, লক্ষ্য করি তার ভাগ্য ব্যথা। তবু আমরা ইষ্ট সেবক বা আমরা ঠাকুরের যে জন্ম সেটা আমরা পালন করেছি এবং আজ যে ভাদ্র পরিক্রমায় পাঞ্জাধারী কর্মীবৃন্দ রাধের চরণে আমার প্রণাম। এবং ঠাকুর দীক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছি। ঠাকুরের অশেষ কৃপা আমার ঠামা সস্তানে নিয়েছেন। ঠাকুরের দীক্ষিত পরিবারে জন্ম নিয়েছি, এটাই সব থেকে পাওয়া যে ঠাকুরকে আবার নতুন করে পেয়েছি। এই জন্যে সবাইকে প্রণাম জানাই, বাবা মা এবং ঠামা মানে সবাইকে প্রণাম জানাই। তো ঠাকুরের সম্বন্ধে ছোট একটা কথা বলছি। ঠাকুরের কাছে একটা দাদা যান, তখন বললেন যে আমরা এরকম তখন কাঁচের মানে থালা গ্লাস এসব বিক্রি করবো। গ্লাস কেন বিক্রি করবি? কাঁচের গ্লাসটা করিস না, কাঁচের গ্লাস থালা আছে। তাই তখন ঠাকুরের কথার মতো সেই কাঁচের গ্লাসের ব্যবসা শুরু করেন এবং আর এক বন্ধু কাঁচের শিশি মানে কাঁচের থালা এবং গ্লাস ব্যবসা শুরু করেন। দুজনের ব্যবসা ভালোই চলে। একদিন এমন ভূমিকম্প হয়, মানে দোকানটা পুরো একদম লন্ডভন্ড হয়ে যায়। যে কাঁচের মানে যে কাঁচের গ্লাস ছিল সেগুলো সব পড়ে ভেঙে যায় এবং কাঁচের যে গ্লাসটি যে মানে আরেক বন্ধু চালাচ্ছিল সেই দোকানটি কোনো কিছু হয়নি, সবকিছুই ঠিক ছিল। তো এই হচ্ছে পরম দয়াল শ্রী ঠাকুর। ঠাকুরের কথা মতো চললে আমাদের কোনো আবাদ হয়নি। তার স্বামী হঠাৎ লিভার ক্যান্সারে মারা গেলেন। মারা যাওয়ার পরে সবাই তো এই যে সৎসঙ্গ অধিবেশন, এর একমাত্র উদ্দেশ্যই হলো মানুষের জীব সত্তার সম্বর্ধনার জন্য যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার যে জীবন বৃদ্ধি বাদ বাঁচা বাড়ার অব্যর্থ বিজ্ঞান আমাদেরকে উপহার দিয়েছেন, তার সেই জীবন বৃদ্ধি তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে সত্যি আমরা এই পরম পিতার থেকেই সৃষ্ট। এবং শুধু আমরা নই, এই যত কিছু এই পৃথিবীতে চোখের সামনে আমরা দেখছি সবকিছু তারই সৃষ্টি। এবং তখন হয়তো আমরা বলতে পারবো কবির মতো, আছো অনল অনিলে চরণ তীর নভ নীলে সুধর শরীরে গগনে আছো বিতপি লতায় জলদের গায়ে সখী তারকায় তপনে। এই সব কিছুর মধ্যে যে তিনি আছেন আমাদের কাছে সেটা পরিষ্কার হবে যখন আমরা সত্যিকার একটা লোহাকে যদি চুম্বকের পাশে রাখা হয় তাহলে একসময় সে চুম্বকে পরিণত হয়। তা ঠিক আমরাও তেমন, আমরা ইচ্ছা নিষ্ঠা সত্ত্বেও যদি ঠাকুরের কাছে আসতে থাকি তাহলে আস্তে আস্তে আমাদের বদ গুণগুলো ছড়ে গিয়ে ঠাকুরের ভাবাদর্শে আমরা আসতে পারি এবং আস্তে আস্তে আমরা তার হয়ে উঠতে পারি, অর্থাৎ আমরা সৎসঙ্গী হয়ে উঠতে পারি। একটা এটা ভাঙলে একটু বোঝা যায় যে দেখুন একটা ল যখন স্বাভাবিক অবস্থায় পড়ে থাকে তখন কিন্তু তার কোনো কাজে নেই, সচরাচর খুব বেশি কাজে আসে না, একসময় সে যন্ত্রণা নষ্ট হয়ে যায়। কিন্তু সেই লটা যদি চুম্বকের কাছে থাকতে থাকতে চুম্বকে পরিণত হয়ে তাকে কিন্তু বিভিন্নভাবে কাজে ব্যবহার করে। অর্থাৎ একটা লোহার যে কাজ ঠাকুর বাঁকুড়াতে ঠাকুরের সামনে গিয়ে অনেকক্ষণ নাম করে প্রার্থনা করেছেন, ঠাকুর আমার ছেলেটাকে তুমি পাঠিয়ে দাও। সৎসঙ্গ সুন্দর করে নির্বিঘ্নে সম্পন্ন হলো। এবার প্রসাদ বিতরণের পালা। সবাইকে হাত ধোয়ার জল দেওয়া হচ্ছে। বাবা এদিকে ঠাকুর ভোগ দেওয়া হয়েছিল, সেই প্রসাদটা সবার জন্য টুকরো টুকরো করে কাটছে। এখানে ছোলা আছে, বাতাসা আছে, লুচি দেওয়া হচ্ছে প্রত্যেককে। এরপর চলে এলো ছোলার ডাল।
দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। লুচি, ছোলার ডাল ছাড়া ছিল কুমড়োর তরকারি, শ্যামা চালের পায়েস, আর ছিল মিষ্টি আর দরবেশ। অনেক দিন ইচ্ছা ছিল সবাইকে তৃপ্তি করে খাওয়ানো ঠাকুরের সৎসঙ্গে, সেই ইচ্ছা আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কৃপায় পূর্ণ হলো। তো আসুন আমরা সবাই শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করি আর তার বলা বাণী ও কথা নিজেদের জীবনে ফুটিয়ে তুলতে পারি, আর একসঙ্গে বলে উঠতে পারি বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।